আজকে চাল কুমড়ো দিয়ে কি বানাচ্ছ মা? দেখ, কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। খুব বেশি তেল লাগে না। তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি সামান্য জিরে আর কালো সর্ষে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কুচানো একটা পেঁয়াজ, বড় সাইজের। ছোট ছোট করে কুচিয়ে নেওয়া হয়েছে। পেঁয়াজটাকে এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি অল্প একটুখানি কারি পাতা। কারি পাতা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার অল্প একটু মুগ ডালকে ভিজিয়ে রেখেছিলাম, যে ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর মুগ ডালের সাথে এই কারি পাতার কম্বিনেশনটা কিন্তু দারুণ দারুণ যায়, খুব ভালো লাগে। কাঁচা মুগ ডালের সাথে কারি পাতা আবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। মা এইভাবে ডাল করে কারি পাতা দিয়ে, দারুণ লাগে। হ্যাঁ, কাঁচা মুগ ডালের। তোমরা এইভাবে এটা করে দেখবে, এটা খুব ভালো হয়। ডালটা হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হচ্ছে তাতে এক চামচ একটু কম কম করে আদা বাটা আর রসুন বাটা। এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর দিচ্ছি সামান্য শুকনো বলে জল দিলাম একটু। আবারও মশলাটাকে কষিয়ে নেওয়া হবে। মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়েই আগে থেকে কুচিয়ে রাখা চাল কুমড়োটা এবার দিয়ে দেওয়া হলো। তোমার ইচ্ছা করলে চাল কুমড়োটাকে চৌকো চৌকো লাউয়ের মতনও কাটতে পারো, আবার এরকম করেও কাটতে পারো। রান্নাটা তাড়াতাড়ি হয় বলে এভাবে কাটা হলো। পুরোটা দিয়ে দেওয়া হলো। চাল কুমড়োটা মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই যে ভালো করে মিশিয়ে নেব। এবার ডালটার সঙ্গে চাল কুমড়োটা কষানো হয়ে গেছে। এবার দেখো, এবার আমি একটু নুন দিয়ে দেবো। নুন একটু মানে পরিমাণ মতো নুন দেব। এবার নুন দেব, স্বাদ অনুসারে নুন। নুন দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এখন জল দেবো না, যদি জল বেরোয় তাহলে আর জল দেবো না। এবার একটা চাপা ঢাকা দিয়ে দেবো। এবার উপর থেকে একটা ঢাকা দেওয়া হলো সেদ্ধ হওয়ার জন্য। মোটামুটি 5-7 মিনিট পর ঢাকা চাপা ছিল। তা মা বললো যে মনে হচ্ছে একটু জল লাগবে। জল লাগবে, ডালটার জন্য একটু জল লাগবে। বেশ, এবার সামান্য একটু সেদ্ধ হওয়ার মতন জল দেওয়া হলো। জল একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দেওয়া হবে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দেওয়া হলো। সেদ্ধ হয়ে গেছে তোমার? দেখি। মাঝে একবার মা খুলে একবার নেড়ে টেড়ে দিয়েছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে। আর তো ইয়েটা গ্রেভিটাকে কি একটু ইয়ে করবে নাকি? হ্যাঁ, একটু টাইট করবে। একটু টাইট করবে। এবার দেওয়া হচ্ছে সামান্য মিষ্টি দিলাম। মিষ্টি। একটু মিষ্টি দিলে ভালো লাগে। আর কি দেবে? আর এই যে অল্প একটুখানি ওইটা টাইট করার জন্য একটুখানি ময়দা দিলাম। ময়দা। গন্ধ তো ভালোই উঠছে মুগ ডালের জন্য। ময়দাটা দিয়ে নাড়াতে হবে সঙ্গে সঙ্গে, নাহলে গুটি বেঁধে যাবে। এভাবে তোমরা চাল কুমড়ো বানিয়ে খেয়ে দেখবে, দারুণ হয় খেতে। হয়ে গেছে তো? হ্যাঁ, হয়ে গেছে। নামানোর আগে ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হলো। ব্যাস, তৈরি হয়ে গেল চাল কুমড়োর এই সুন্দর রেসিপিটা। এইভাবে চাল কুমড়োটা রান্না করলাম, কেমন হয়েছে তোমরা জানিও। এইভাবে তোমরা চাল কুমড়ো বানিয়ে দেখো, আর কেমন লাগলো আমার জানিও। রেসিপিটা বানাবে, দিয়ে বলবে কেমন হলো।